আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন অবস্থান করছি বাগেরহাট জেলার সদর উপজেলাধীন ২ নং বেগমরতা ইউনিয়নের ঐতিহ্যবাহী রহমতুল দাখিল মাদ্রাসার গেটে। আমি আপনাদেরকে এখন রহমতুল মাদ্রাসাটা দেখানোর জন্য আস্তে আস্তে মাদ্রাসার দিকে যাচ্ছি। তো আমরা যে গেটের সামনে অবস্থান করছি, এখানেই আপনাদের একটু বলে রাখি যে এই পাশেই আমাদের একান্ত প্রিয়জন, অত্যন্ত কাছের মানুষ আমাদের মুজিবার ভাই। তিনি এখানে একটা দোকান দিয়েছেন। এই দোকানে তিনি মানুষের সেবা করেন, খেদমত করেন। এখানে পান, চা সহ রকমারি জিনিস ক্রয় বিক্রয় করা হয়। আপনারা যেই এলাকায় আসবেন অবশ্যই মুজিবার ভাইয়ের দোকানে এখানে বসে তার হাতের চা এবং পান খেয়ে যাবেন, যেটা একবার খাইলে আপনারা ভুলবেন না, বারবার আসতে মনে চাইবে। তো আসুন আমরা আস্তে আস্তে মাদ্রাসা থেকে এগিয়ে যাই। এই মাদ্রাসাটা বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব মরহুম ইসাক আলী মহোদয়, তিনি 1985 সালে বৈরাব নদীর তীর ঘেঁষে ছোট্ট একটা গ্রাম রহমাতুর গ্রাম, এই গ্রামের প্রাক্তন নাম ছিল রামচন্দ্রপুর, এই গ্রামেই তিনি প্রতিষ্ঠা করেছেন। সেই ঐতিহ্যবাহী রহমতুল দাখিল মাদ্রাসার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা রহমতুল দাখিল মাদ্রাসার একেবারে কাছাকাছি চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঐতিহ্যবাহী দাখিল মাদ্রাসার বিশাল চত্বর নিয়ে যে মাদ্রাসাটি দাঁড়িয়ে আছে, সেই মাদ্রাসার সামনে আমরা এসে গেছি। আর মাত্র কিছু দূর গেলেই আমরা মাদ্রাসার বাউন্ডারির মধ্যে ঢুকব। তো মাদ্রাসার একেবারেই বাউন্ডারির কাছেই রয়েছে মাদ্রাসা মসজিদ। এই মসজিদটা অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহোদয়, তিনি এই মসজিদটা প্রতিষ্ঠা করেছেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। তো মসজিদটা আপনাদের একটু দেখাই। এই মসজিদে আপনারা তাকায় দেখেন, এই মসজিদে শুধুমাত্র পুরুষেরা সালাত আদায় করে তা নয়, এখানে কিন্তু পর্দার ব্যবস্থা আছে। মাদ্রাসার ছেলেরা, শিক্ষকরা এবং পাশেই পর্দা টানিয়ে দিয়ে এখানে মাদ্রাসার ছাত্রীদেরকে এবং শিক্ষিকা মণ্ডলী যারা আছে তাদের সালাত আদায়ের সুন্দর ব্যবস্থা আছে। আপনারা বেড়াতে আসলে আপনারা এটি দেখে যাবেন। ভিতরে আসি, তো এই মসজিদের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাদ্রাসার সুদক্ষ এবং যোগ্য সে সহসভার মহোদয় হযরত মাওলানা ওমর আলী হুজুর। উনি সবসময় মাদ্রাসা নিয়ে চিন্তা ভাবনা করেন কীভাবে মাদ্রাসা ডেভেলপ করা যায়, কীভাবে ছাত্রছাত্রীদের ডেভেলপ হয়। তো উনি এসে অনেক আগেই চলে আসছেন আমাদের, এসে উনি ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। হুজুরের জন্য দোয়া করবেন, অত প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা আছে তাদের সকলের জন্য দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, অন্যান্য বিষয়গুলো একটু দেখাই। সামনে আপনারা দেখতে পাচ্ছেন দোতলা একাডেমিক ভবন এবং এসে বাম দিকে আছে এসে মাদ্রাসার হেফজখানা, যে প্রতিষ্ঠানটি আমাদের প্রতিষ্ঠা মহোদয় তিনি নিজে অর্থায়নে করেছেন। এখানে প্রায় 24-25 জন ছেলে মেয়ে তারা ফ্রিতে এখানে লেখাপড়া করে। আর এদিকে আপনারা দেখছেন এই ডান দিকে আরেকটা ঘর আছে, এটা টিন সেটের ঘর, যেটা ওখানেও ক্লাস হয়, ওখানে ইবতেদায়ী সেকশন। সামনেই যে বৈরাব নদীর কথা বলছিলাম, এই বৈরাব নদী আপনার এখনও একটু রেখা এখানে আছে। মূল বৈরাব নদী নাই, ওটা ভরাট হয়ে গেছে বিশাল। এই যে আপনারা যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৈরাব নদী, সেই মরেগা বৈরাব নদীর শুধুমাত্র বুকটা রেখাটা এখানে আছে। এখানে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা মহোদয় উনি এই বৈরাব নদীর এই সে রেখা
যেটুকুন এখনও চলমান আছে, এখানে একটা ঘাট করে দিয়েছেন, অনেক বড় ঘাট। ছেলেমেয়েরা এখানে উজু করে এবং এখানে তারা গোসল করে এলাকার মানুষ। তো আমরা আপনাদেরকে ঐতিহ্য রাখেন মাদ্রাসা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছে। আপনারা দেখে অত্যন্ত আপনাদের ভালো লাগছে। এখানে যে ক্লাস, নিচের প্রত্যেকটা রুম ক্লাস হয়, উপরে কম্পিউটার রুম আছে, উপরেও ক্লাস হয়। আর এটা হলো আমাদের অফিস রুম, যেখানে আমাদের শিক্ষক মণ্ডলী তারা এখানে অবস্থান করেন। অনেক শিক্ষক এখানে, এটা হচ্ছে আমাদের সুপারিনটেনডেন্ট হুজুরের রুম, এখানে তিনি অবস্থান করেন। তো আপনাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান যে এই ঐতিহ্যবাহী দাখিল মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করে দিয়ে এখানে সঠিক দিনই শিক্ষা আপনাদেরকে জানাচ্ছি। আমরা একটু দোতলায় যাই। আমরা ইতিমধ্যেই দোতলায় পৌঁছে গেছি। এই পাশেই সব ক্লাসরুম, এখানে আমাদের শিক্ষক মহোদয় ক্লাস নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেক ছেলে মেয়ে এখানে অবস্থান করছে। পাশের এটাও ক্লাসরুম, এখানে ছেলেমেয়েরা এখনো এসে পড়ে না, যেহেতু এখনো 10 মিনিট বাকি আছে 10টা বাজতে। আর পাশে এটা হলো কম্পিউটার রুম, এখানে আমাদের কম্পিউটার শিক্ষক সে সবসময় একটা কম্পিউটারের কাজে ব্যস্ত আছে। তো আপনাদেরকে রহমতুল দাখিল মাদ্রাসা খুঁটিনাটি সব কিছু বললাম। এখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন এবং তাদেরকে এখান থেকে দিনী শিক্ষা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওকে শেষ করছি। আবারও পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।